174 নম্বর হাদিস বর্ণনা করছেন হামজা বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ থেকে, বলছেন কানাতিল কিলাবু তাবুলু ওয়া তুকবিলু ওয়া তুদবিরু ফিল মসজিদে ফি জামানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ইয়ারুশুনা শাইয়্যান মিন যালিক। কুকুরগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পেশাব করে দিত। তুকবিলু ওয়া তুদবিরু মানে গমনাগমন করত। ফিল মসজিদে মসজিদে নববীতে, মসজিদে নবীর এই মাথা দিয়ে ঢুকতো আর ওই মাথা দিয়ে বেরিয়ে যেত কুকুর। ফি জামানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এইরকমটা করতো। ফালাম ইয়াকুনু ইয়ারুশুনা শাইয়্যান মিন যালিক, কিন্তু এর জন্য পানি ছিটাতেন না। রাশ মূলত বলা হয় পানি ছিটানোকে, আবার হালকা ধোয়াকে রাশ বলা, আল গাসলুল খাফিফ। ধুইতেন না, যে কুকুর মসজিদে প্রবেশ করে গেল তো ওই জায়গাগুলিকে ধুয়ে দাও, এটাও করতেন না। পানি ছিটিয়ে দাও, সেটাও করতেন না, এমনটা হইতো। কিন্তু ভাষ্যকারগণ বলেছেন যে এটা ইসলামের প্রথম যুগে হইতো, মসজিদে নববী প্রথম তৈরি হয়। এখনকার মসজিদ দিয়ে চিন্তা করলে হবে না, তখন শুধু ওপরে ছাউনি ছিল, খেজুর পাতার কি ছিল, ছাউনি ছিল, আর খেজুরের কাণ্ডের খুঁটি ছিল, পিলার ছিল, আর বাকি ঘেরা কিছু ছিল না, খোলাই ছিল, চারিদিক খোলা। চারিদিক থেকে লোকেরা আসতো, যার বাড়ি যেই দিকে ওই দিক থেকে এসে মসজিদে ঢুকতো, চারিদিক থেকে আসতো। বেশ কিছুদিন এরকম ছিল। সেই সময় যদি এরকম খোলা থাকে তো কুকুর ঢুকবে না, কুকুর বিড়াল সবই ঢুকবে। তো এইরকমটা প্রথম দিকে হয়তো। ইসলামের বিধিবিধান ধীরে ধীরে এসছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারিদিকে আপনার টাটি দিয়ে ঘেরতে বললেন, তখন বললেন যে সবগুলি দরজা বন্ধ করে দেওয়া হোক, আর চারিদিক খোলা থাকবে। লা ইউবকায়ান্না ফিল মসজিদে খাওখাতুন বা লা তুবকায়ান্না ফিল মসজিদে খাওখাতুন ইল্লা খাওখাত আবি বকর। মসজিদের আর কোনো দরজা খোলা থাকবে না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে যে ছোট্ট দরজা আছে ওইটা খোলা থাকবে। আল্লাহু আকবার। এটাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি রয়েছে, ফজিলত রয়েছে, বর্ণনা করা হয়েছে, মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে যে কোনো সাহাবীর বাড়ির সামনে কোনো দরজা খোলা থাকবে না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে যে ছোট্ট দরজা আছে ওটা খোলা থাক, যাতে ওর আসতে সুবিধা হয়, ঘুরে না আসতে হয় দূর থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কক্ষগুলি, বাড়িগুলি ছিল, আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের, সেগুলি মসজিদের সাথে লাগানো ছিল। আর প্রত্যেকটা দরজা দিয়ে বেরোলে মসজিদে, দরজা দিয়ে বেরোলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে পর্দা ফেলা আছে, বেরোলে মসজিদে নববী। এইভাবে সার হয়ে 9 জন বিবির কক্ষ ছিল, একটা করে ঘর, একটা করে কক্ষ। আর সামনের দিকে ছোট্ট একটু উঠান, যেমন গ্রামের বাড়ি। তারপরে তো গ্রামের আমাদের দেশে অনেক বড় বড় বাড়ি, ছোট্ট ছোট্ট একবারে। কত ছোট ছিল চিন্তা করেন, যে 3 জন ব্যক্তির কবরে ওই হুজরা মোবারকা ফুল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক, আর তারপরে আবু বকর সিদ্দিক, আর তারপরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কোনো জায়গা নেই ওখানে যার কার কবর দেওয়া যাবে। এই ছোট্ট কক্ষে রাত্রে বিছানাটা বিছিয়ে দিয়ে শুয়ে যেতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য বিবিরা। আর দিনের বেলা সেটাকে ভাঁজ করে মুড়িয়ে রেখে দিতেন, আর সেখানে উঠা বসা করতেন। আর কোনো জায়গা ছিল না 2 জন 3 জন মানুষ শুইতে পারে এত ছোট কক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটিয়েছেন, তার সহধর্মিণীগণ জীবন কাটিয়েছেন। কিন্তু ছিল সুখ শান্তির জীবন, কারণ তাতে রুহের শান্তি ছিল, কলবের শান্তি ছিল। কারণ মানুষ শুধু দেহের নাম নয়, আমরা অধিকাংশ মানুষ আজকাল দেহকে খুব সুখ শান্তিতে রেখেছি ভালো ভালো খাওয়িয়ে আর ভালো ভালো পোশাক দিয়ে, কিন্তু রুহকে শান্তিতে রাখেনি, যার ফলে আমাদের মানসিক অশান্তি আরো বেড়ে যাচ্ছে। আর যে যত বেশি শরীরকে সুখ দিচ্ছে আর রুহকে সুখ দিচ্ছে না, কলবকে সুখ দিচ্ছে না, সে তত বেশি অশান্তিতে রয়েছে। এর বিপরীত যারা শুধু রুহের আহার দিয়েছে কিন্তু শরীরের চাহিদা মেটায়নি, তারা হার মানতে বাধ্য হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনের ক্ষেত্রে কেউ যদি কঠোরতা অবলম্বন করেছে তো সেই ব্যক্তি হার মানতে বাধ্য হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাপে লিপ্ত হয়েছে। সুতরাং কেউ যদি বলে যে আমি বিয়ে করব না, কারণ বিয়ে করলেই ঝামেলা আছে, তাহাজ্জুদ পড়াই বাধা,
এই দাওয়াতি কাজে বাধা, এখানে যেও না তো সেখানে যেও না, এই সংসার এই করো তো সেই করো, এত মাথার বোঝাই তোমার বিয়ে না করে, তাহলে কি হবে? কি হবে? পাপের রাস্তা খুলে যাবে। যারা আজকাল খ্রিস্টানদের ধর্মগুরু অথবা তাদের আপনার চার্চে সেসব যারা মহিলারা আপনার নান যাদেরকে বলা বিয়ে করে না, এরা তারা সব ব্যভিচারে ডুবে আছে। এদিকে বিয়ে করে না, এদিকে ব্যভিচার ঠিকই চলছে। দেবদাসী হিন্দুদের যারা রয়েছে তাদের অবস্থা ওই রকমই, বিয়ে শাদী করেন না, কিন্তু সাধুদের সন্ন্যাসীদের চলছে সব কেলেঙ্কারির কথা মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে। জি, এই জন্য ইসলামে সংসার ত্যাগী হয়, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগী হওয়া নেই বা বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া নেই। বিয়েও করো শরীরের চাহিদা মিটালে, যৌন চাহিদা মিটালে, আর আল্লাহর ইবাদতবন্দি করো, জিকির আজকার করো, ফরজ আদায় করো, আদেশ নিষেধ পালন করো, রুহের চাহিদা মিটালে, রুহের খোরাক দিলে। শরীরের আহার দিতে হবে আর রুহের আহারও দিতে হবে, তাহলে কি থাকবে? ব্যালেন্সটা ঠিক থাকবে, জি, ভারসাম্য থাকবে, মনে রাখবেন ভালো করে। আর দ্বীন ইসলাম যারা পুরোপুরি পালন করে তারা আত্মারও আহার দেয়, রুহেরও আহার দেয়, আর শরীরেরও আহার দিয়ে থাকে। এই জন্য প্রতিদিন সিয়াম পালন করা চলবে না, কারণ আপনি শরীরের আহার দিচ্ছেন না, আপনি চলবে না, এটা জি নিষেধ করা হয়েছে, না না এটা করিও না। সাহাবীরা অনেকে এসেছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন পারবো, না চলবে না। শেষ খুব বেশি যদি সিয়াম পালন করো তাহলে একদিন সিয়াম আর একদিন পানাহার করো, এটা হচ্ছে আফদালুস সিয়াম ওয়া আদালুস সিয়াম, এটা হচ্ছে সিয়াম দাউদ আলাইহিস সালাম, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতার। এর বেশি চলবে না, এর বেশি চলবে না। তো এটা সবসময় মনে রাখবেন যে আপনি শরীরের চাহিদাও পূরণ করে প্রয়োজনীয় পানাহার, তারপরে আপনার যে যৌন চাহিদা রয়েছে সেটা যদি না পূরণ করতে পারেন, স্ত্রী নেই, সংসার থেকে দূরে আছেন, প্রবাসী আপনারা, সুতরাং আপনাদের সমাধান সম্পর্কে আরও জানতে হবে, বেশি বেশি সিয়াম পালন করেন। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ কি বলেছেন, যেই ব্যক্তি বিয়ে না করতে পারবে অথবা স্ত্রী না রাখতে পারবে সেই ব্যক্তি কি করবে? ফালাইহি বিসসাম, সিয়াম পালন করো, তাহলে তুমি পাপমুক্ত থাকতে পারবে। এদিকে আপনি সোমবার বৃহস্পতিবার সিয়ামও পালন করবেন না, আর এইদিকে শরীরে আপনি খাবারও দিবেন যথেষ্ট, এদিকে আপনার বিবিও নেই আর জোয়ান মানুষ, তাহলে আপনার পাপের রাস্তা খুলবে, জেনা ব্যভিচার রাস্তা, না হয় সমকামিতার রাস্তা। আর যদি বলেন যে আমার মধ্যে দিনদারি আছে, জেনা ব্যভিচারে যাব না, সমকামিতে যাব না, অনেকে আছে, তখন কোনো রকম করে জায়েজ করার চেষ্টা করেছে, কেউ ফতোয়া দিয়েছে কি না যে হস্তমিথুন করা যাবে। কথা শব্দে বলছে অমুক তো বলেছে হস্তমিথুন করা যাবে গুনাহ থেকে বাঁচার জন্য। আরে অমুক বলেছে, তমুক বলেছে, ইসলাম বলেছে যে গুনাহ থেকে বাঁচার জন্য তুমি হারাম কাজ করবে না, জায়েজ কাজ করবে, সীমা লঙ্ঘন করবে? না, ইসলাম বলেনি। ইসলাম বলেছে সিয়াম পালন করো। ইসলাম বলেনি যে অনেক টাকা ইনকাম করো আর তারপরে তুমি স্ত্রী থাকলো সাথে, না হয় না থাকলো। ভাই গুনাহ থেকে বাঁচতে পারছেন না, সিয়াম পালন করার মাধ্যমে বাঁচেন, আর না হলে সোজা চলে যান, বাড়ি যান, আর ডাল ভাত খেয়ে থাকেন, এত টাকা পয়সার কি প্রয়োজন? আর এদিকে গুনাহ করছেন আপনি। জি জি, মোটেই না। দ্বীন ইসলাম প্রতিটি ক্ষেত্রে কমপ্লিট করা হয়েছে। দেখেন, শরীরের চাহিদা এবং আত্মার চাহিদা পূরণ করার চেষ্টা করবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদগুলো এরকম ছিল, পরবর্তীকালে মসজিদ ঘিরে দেওয়া হয়েছে। সুতরাং সেটা এখনকার ক্ষেত্রে প্রযোজ্য না যে আপনি কুকুরকে ছেড়ে দেবেন, মসজিদে ঢুকবে না। কুকুরের শরীর যদি শুকনো থাকে তাহলে নাপাকি লাগার সম্ভাবনা নেই। আসলে ধরেন মসজিদে ঢুকে গেছে আর কুকুর শরীর শুকনো আছে, অথবা আপনার পাশ দিয়ে চলে গেল, কাপড় ছুঁয়ে গেল। আমাদের দেশে কিন্তু বাড়াবাড়ি আবার আছে, কাপড় যদি কুকুরে ছুঁয়ে নেয়, ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে, এই তোকে কুকুর ছুঁয়ে নেছে, তুই কাপড় খোল, তো কাপড় না পাক, এটাও ইসলামে নেই। হ্যাঁ, কুকুরটা ভিজা আছে, তখন নিশ্চয়ই নাপাক। কিসে ভিজা আছে? হ্যাঁ, নাপাকির সম্ভাবনা বেশি। সুতরাং যখন ভিজা কুকুর আপনার কাপড় ছুঁয়ে এনেছে, তো আপনি কাপড় বদলে দেন, আপনার কাপড় তখন নাপাক বলবো। কিন্তু এমনি কুকুর ছুঁয়ে নিলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে এমনটা নয়। হ্যাঁ, জিভা দিয়ে দিয়েছে, তখন জুঠা চলে এসছে, তখন নাপাক, আপনি ধৌত করেন, যার কথা হাদিসে আজকে জানলেন। আশা করি বুঝতে পারছেন।